রাজনীতির কারণে আনা হয়েছে এবং তখন থেকে কিন্তু এটা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আর দেখেন, যাই কিছু বলি না কেন, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, তার সাথে কারোর তুলনাও চলে না, কারো তুলনা চলে না। উনি জাতীয় নেতা, উনি এই যে কি বলে জাতির পিতা, আমরা কিন্তু ইশতেহারের মধ্যে জাতির পিতা দেই নাই, আমরা ইশতেহারের মধ্যে লিখছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব হবে স্বাধীন বাংলার সর্বাধিনায়ক। আমার কাছে আসছে তো, বুঝলেন কেন দিই নেই, এটারও ইতিহাস আছে। পল্টন ময়দানে 70 সালে নির্বাচনের পরে ওখানে ছাত্রলীগের একটা মিটিং, তখন কিন্তু সংগ্রাম পরিষদ হয় নাই, ছাত্রলীগের একটা মিটিং, বিশাল মিটিং। সেই মিটিংয়ের মধ্যে আমি এবার একটু ধরেন, সবাই বলে যে আমি নাকি খুব উগ্র ছিলাম, রব্বাই আমি আর খুব উগ্র ছিলাম। তা আমি ওদিন আসলে আবেগের চোটে বলে ফেলছি যে আওয়ামী লীগ জয়লাভ করলেও এই পাঞ্জাবিরা 6 দফা মানবে না, সুতরাং আপনারা 1 দফার জন্য প্রস্তুত হন এবং সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে, আর বঙ্গবন্ধু হবে জাতির পিতা, স্বাধীন বাংলার জাতির পিতা। এই কথাটা করবার তো মাঠ একেবারে কাঁপে গেল। আপনি সেদিন বলেছিলেন, আজকে সেই জায়গায় আছেন তো আপনি? কোন জায়গায়? এই যে বলেছিলেন বঙ্গবন্ধু হবেন জাতির পিতা, আজকে আপনি স্বীকার করেন বঙ্গবন্ধু শেখ না, পরবর্তী পর্যায়ে কিন্তু আবার আমি পল্টন ময়দানে উড়ে করছি না, কিন্তু স্বাধীনতার পূর্বে উড্ড করলে পরে 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 উড্ড করছি আমরা, কিন্তু নামটা তো আমি দিয়েছিলাম। এটা নিয়ে একটা মহাগণ্ডগোল হয়েছিল। এখন কি আপনি আজকের দিনে দাঁড়িয়ে? না, এটা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা তো কোনো, আমি তো বললাম আপনার উইথড্র করাটা ঠিক হয়নি না, আমার উড্ড করাটা না, এটা কিন্তু 2টা কারণ আছে। কারণ জাতির পিতা যিনি, দি ম্যান হু ওয়াজ মেড ফাদার অফ দ্য নেশন, সে কি কখনো প্রাইম মিনিস্টার হতে পারে? হতে পারে, পৃথিবীর কোথাও আছে? সুতরাং এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে কিন্তু আজকে জাতিকে বহুধা বিভক্ত করা হয়ে গেছে। সুতরাং আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা অতীতে যা করেছি আসুন ক্ষমা চাই, ক্ষমা চেয়ে আমরা আমাদের যে স্বাধীনতার যে সঠিক ইতিহাস সেইটাকে সামনে নিয়ে এবং স্বাধীনতার যে চেতনা, সেই চেতনা কি সেটাকে